এখানে দেখো আমি মটর সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে। দেখো জলটা একদম টেনে নিয়েছে, তবু যাই হোক মটরটা আমার ঠিকঠাক মতো একদম সিদ্ধ হয়েছে। আমি ভেবেছিলাম বোধহয় বেশি গলে গেছে, কিন্তু আমি হাতে করে নিয়ে দেখলাম, যখন দেখছি একদম ঠিক মতো হয়েছে। দেখো তো যাই হোক, মটরটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, আর এখানে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি। শীতকালে কিন্তু ঘুগনি ফুগনি ভালোই লাগে খেতে। আর এখানে দেখো পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা কেটে জলের মধ্যে একটু ডুবিয়ে রেখেছি, কারণ এখনকার পেঁয়াজ কী বলো তো, আলু টালুর সাথে থাকে তো পুরো বালি কিচকিচ করে। আর এখানে দেখো আলুটাও কেটে কেটে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, যাতে বালিগুলো ঝরে যায়, নিচের দিকে আর কি পড়ে যায়। কারণ আমার বালি মুখে পড়লে না ভীষণ কিচকিচ করে, আমার কেন সকলেরই। ওই জন্য আগে থেকে জলে একটু ডুবিয়ে রাখি। আর এগুলো তোমার আমার আদা আর এই দেখো রসুন, এখানে রসুনটা না কমে মানে শেষ হয়ে এসছে। আমি তো বেটে রেখে দিই মিক্সিতে, আদা রসুন সব ফ্রিজে বেটে রেখে দিই, কারণ আমার সকালবেলায় রান্না আমি অত তাড়াতাড়ি পারি না। আর এখানে একটা অর্ধেক টমেটো নিয়েছি, কারণ মটরটা তো খুব অল্প আর ঘুগনিটাও অল্প, আমাদের দুজনের তো অল্পই হয়। তা অর্ধেক নিয়েছি টমেটো। আর এখানে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ায় তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ওগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আলুগুলো। আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, কারণ যেহেতু আমার মটরটা সিদ্ধ করা আছে, তো ওই জন্য আলুগুলোকে একটু না ভেজে নিলে আলুগুলো ঠিক নরম হবে না। আলুগুলোর মধ্যে একটু আমি দিয়ে দেবো নুন। মটর সিদ্ধ করার সময় আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম, সেই কারণে এখানে একটু অল্প করেই নুনটা দিলাম। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু রসুন বাটা। যতটা রসুন ছিল ততটাই দিয়ে দিয়েছি, কারণ আমার রসুনটা দিলে তো শেষের দিকে, তো আমি ওটা পুরোটাই দিয়ে দিলাম। আদা আর রসুন দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব টমেটো, অর্ধেক যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিলে একটু টেস্ট হয়, আর টমেটো এখন শীতকাল সব তরকারিতেই দেওয়া যায়, আর আমরা একটু টমেটো দিতে সবাই ভালোবাসি, টমেটো দেওয়া তরকারি ভালো লাগে, কিন্তু আমাদের ও ধনে পাতা খেতে চায় না। এর মধ্যে দিয়ে দিলাম মটর সিদ্ধগুলো। কাঁচা লঙ্কা দিয়েছি বলে দেখো সাদা সাদা দেখতে হয়েছে, কিন্তু কাঁচা লঙ্কা রান্না খাওয়াই ভালো, আর আমরা বেশি ঝাল খাইও না। বেশি ঝাল খেলে পেট জ্বলে যায়, ওই জন্য আমরা কাঁচা লঙ্কার ঠান্ডা ঝালটা খাই। শুকনো লঙ্কা দিই না তা না,
যেটাতে দিতে হবে সেটাতে দিই, সব কিছুতে শুকনো লঙ্কা আমরা দিই না। দিয়ে দিলাম একটু ধনে আর জিরের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম জল। জলটা খুব অল্প পরিমাণেই দেব, খুব একটা জল দেব না, কারণ সবটাই তো সিদ্ধ করা, মানে মটরটা সিদ্ধ করা, আলুটা সিদ্ধ হওয়ার মতো একটু জল দেবো, তবে আরেকটু জল দেব। এই জলে হবে না, কারণ মটর আবার যখন ঘুগনিটা হয়ে যাবে মটরে কিছুটা জল টেনে নেবে, তো সেই কারণে আর একটু জল দিয়ে দিলাম। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই ওখানে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার একটা ঢাকা, চাপা বা ঢাকা দিয়ে দেব, কারণ আলুটা গলতে একটু সময় নেবে। এটা কিছুক্ষণ চাপা দেওয়া থাক, এটা হতে থাকুক। 2 মিনিট পরে এসে ওটা খুলবো। দেখো আমি ভাবছি গরমটা হাত দেবো করতে করতে খুলেই ফেললাম। দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে। আলুটাও গলে গেছে, তবে আরেকটু জলটা মারবো, এতটা জল রাখবো না। তো চলো ঢাকা দেয়া থাকুক, পরে আবার তোমাদের দেখাচ্ছি ফাইনালি কেমন হয়েছে। দেখতে পাচ্ছ আমরা কিরকম সাদা সাদা রান্না খাই। তো আমার হয়ে গেছে ঘুগনি, আর আমরা এখানে ডিনারে বসে পড়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি আমরা কিরকম সাদা সাদা খাই, আমরা সাদা সাদা খেতেই ভালোবাসি, দাদাভাইও আর আমিও। তা এখন ও দেখো আমার রুটিগুলো দেখে কিন্তু কেউ হেসো না। আর এখানে দেখো বোন পাঠিয়েছিল সেই চিকেন 2 পিস রয়েছে, আর আমি খাবো রাত্রে মুড়ি। আমার ভালো লাগে না রুটি খেতে সবসময়, সকালে একবার খাই, দুপুরে ভাত খাই, রাত্রে বেশিরভাগ টাইমটাই মুড়ি খেতে আমার ভালো লাগে।